2026 সালে এসেও নিজেকে সময় দিতে পারছেন না, নাকি সময় দিতে চাচ্ছেন না? এসব প্রশ্নেরও খুঁজতে গিয়ে ভেবে দেখলাম আসলেই আমার জীবনে কি চলছে। প্রতিদিন একই রাস্তায় ছুটে চলা, যানজট, কাজের চাপ আর শহরের অন্তহীন কোলাহল। কখনো কখনো মনে হয় নিজেকেই যেন কোথাও হারিয়ে ফেলছি। তাই আজ সব ব্যস্ততাকে কয়েক ঘন্টার জন্য পিছনে ফেলে বেরিয়ে পড়েছি একটু শান্তি খুঁজতে। তো চলুন শুরু করা যাক। গিয়েছিলাম রাজধানীর বুকেই এক টুকরো সবুজ অরণ্যে, যেখানে পাখির ডাক, গাছের ছায়া আর নির্মল বাতাস আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতি এখনো বেঁচে আছে। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ উদ্যান, জাতীয় উদ্ভিদ উদ্যান। চলুন তাহলে শুরু করি। আমরা এখন আছি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে। 1961 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি প্রায় 208 একর জায়গা জুড়ে বিস্তৃত। মূল উদ্দেশ্য ছিল দেশি বিদেশি উদ্ভিদ সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি। বর্তমানে দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে একাধিক প্রবেশ ও বের হওয়ার গেট রয়েছে, যার একপাশে আপনি দেখতে পাবেন মিরপুর বেড়িবাঁধ। বর্তমানে এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। প্রবেশদ্বার পেরোতেই যেন বদলে গেল চারপাশের পরিবেশ। শহরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, আর তার জায়গা নিল পাতার মর্মর, পাখির ডাক আর সবুজের নীরবতা। এই উদ্যানের প্রতিটি পথ যেন প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়। এখানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির গাছ, ঔষধি উদ্ভিদ, পাম, বাঁশ, ক্যাকটাস, অর্কিড এবং আরও অনেক মূল্যবান উদ্ভিদ, যেগুলো সংরক্ষণ ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। উদ্যানের এই শাপলা পুকুরটি আমার কাছে সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটি। পানির ওপর গাছের প্রতিফলন, হালকা বাতাস আর চারপাশের নীরবতা, সব মিলিয়ে মনে হয় শহরের ব্যস্ততা যেন অনেক দূরে রয়ে গেছে।